নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির একটি অতি জনপ্রিয় নিরামিষ রেসিপি ধোঁকার ডালনা। একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। 300 গ্রাম মতো ছোলার ডাল আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আর এই ছোলার ডালটিকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন ধোঁকা বানাতে গেলে আমাদের ধোঁকার ডালটিকে প্রথমে বানিয়ে নিতে হবে। আমি কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হলে আমি তাতে দিয়েছি হাফ চামচ মতো হিং গুঁড়ো। হিঙের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো আদা আর মৌরি বাটা। তারপরে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে এই মিক্সারটা তৈরি করতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন যাতে এই মশলাটা পুড়ে না যায়। তারপরে সুন্দর তেল ছেড়ে দিলে বেটে রাখা ডাল এই মশলার মধ্যে দিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখলেই ভালো। তারপরে ভালো করে এই ধোঁকার মশলাটা বানাতে হবে। তারপরে যে পাত্রে আপনি ধোঁকার পিসগুলো করবেন তাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন। একটু ঠান্ডা হলে এই রকমভাবে চারদিকে শেপ করে নিতে হবে, যাতে আপনার যখন ধোঁকা কাটবেন যেন সুন্দর শেপটা আসে। এখন একে একে চৌকো চৌকো করে আমি ধোঁকার পিসগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। যখন ছুরি দিয়ে ধোঁকার পিস কাটবেন মাথায় রাখবেন শেপগুলো যেন সমানভাবে হয়। এইভাবে আমার প্রায় সমস্ত ধোঁকার পিস কাটা হয়ে গেছে। এখন এই কেটে রাখা ধোঁকার পিসগুলোকে আমাদের গরম তেলে ভেজে নিতে হবে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হওয়া মাত্রই আমি কেটে রাখা ধোঁকার পিসগুলো একে একে দিয়ে দিয়েছি এবং গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে রেখেছি যাতে পুড়ে না যায়। বেশ লাল লাল করে আর মচমচে করে ধোঁকার পিসগুলোকে ভেজে নিয়েছি। একে একে আমার সমস্ত ধোঁকাই ভাজা কমপ্লিট। দেখুন তো কেমন হয়েছে। এই ধোঁকা ভাজা আপনি চা দিয়ে বা কফি দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। চলুন এবার চট করে ধোঁকার ডালনাটা বানিয়ে ফেলি। ধোঁকার ডালনা বানানোর জন্য আমি নিয়েছি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছু কাঁচা লঙ্কা। এতেই আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। ব্যাস, এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ধোঁকার ডালনার জন্য আমাদের ধোঁকার মশলা তৈরি আছে। আমি কেটে রেখেছি ধোঁকার জন্য আলু। এই আলুগুলোকে সামান্য হলুদ মাখিয়ে একে একে তেলে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে আসলে আমি বাকি যে তেল রয়েছে তাতে আমি দিয়েছি 1 চামচ সাদা জিরে আর দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। গোটা গরম মশলা থেকে সুন্দর গরম বেরোলে আমি একে একে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে এই মশলাটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখন আমাদের একটাই কাজ, এই মশলাটাকে কষানো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি। এরপর ভালো করে আরও একবার কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। তারপরে আলু সমেত এই মশলাটাকে কষাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কম করেই রেখেছি যাতে মশলা পুড়ে না যায়। তারপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা যেহেতু আমাদের বয়েল নয় তাই এই জলেই আমাদের আলুটা সেদ্ধ হবে, তাই মোটামুটি একটু জল দিতেই হবে। তারপরে খানিকক্ষণ চাপা দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে আলু সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট আমাদের আলুটা সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। আলু সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি আর 1 চামচ গুঁড়ো শাহি গরম মশলা। তারপরে ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে পরিবেশন করে নেব ধোঁকার ডালনা। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।